বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ, আমরা আর যাইতে পারবো না। এখন আপনাকে ভিআইপি রফ নামক একটা বুরাক আছে, ওই বুরাক আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফ নামক ওই বুরাকটা, স্পেশাল বুরাকটা আমার নবীর জন্য পাঠাইলেন। আমার নবীকে ওই সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীকে নিয়ে গেলেন লৌহ থেকে নিয়ে গেলেন কলম থেকে আমার নবীকে নিয়ে গেলেন 70,000 আগুনের পর্দা পার হইয়া, এরপর হইলেন 70,000 নূরের পর্দা পার হওয়া, এরপরে হইলেন লা মাকান পার হইলেন, লা জামান পার হইলেন, এরপরে আমার আল্লাহর বাড়ি আরশে আলম। আল্লাহু আকবার। মেরাজ জিনিসটা কি, মেরাজ কিভাবে করেছিল, বিভিন্ন আলেম ওলামারা বিভিন্ন মতে ওয়াজ করে, বিভিন্ন মত পেশ করে। তবে মেরাজের আলোচনা অনেক লম্বা, এই অল্প সময়ের মধ্যে আপনার মেরাজের আলোচনা করে শেষ করা যাবে না। তবে যতটুকু সম্ভব আমি ইনশাআল্লাহ গুছিয়ে বলবো। ওই সুবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বানী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এবং সুবহান, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি আমার নবীকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আসরা করিয়ে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা নিয়ে গেছেন। আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আরশে নিয়ে গেছেন। এবং আসরা কি এবং মেরাজ কি, এখানে দুইটা শব্দ। আসরা অর্থ হয়েছে নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে গেছেন, সেটার নাম হয়েছে আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে গেছেন, সেটার নাম হয়েছে মেরাজ। কথা বুঝতে পারছেন? এখন আসেন আসরা এবং মেরাজ। সর্বপ্রথম যেহেতু আসরা, এই আসরা নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমরা মেরাজে যাব। এবং এই মেরাজের সফর সূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে জানাইয়া দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে জানাইছেন। কিভাবে জানাইছেন? সর্বপ্রথম বাইতুল্লাহ থেকে হাতিমে কাবা শরীফের উত্তর পাশে, যেটাকে আপনার কাবা শরীফের অংশ বলা হয়, ওইটা তৎকালীন কুরাইশ বংশের লোকেরা অর্থনৈতিকের সংকটের কারণে এই হাতিমে কাবার যে অংশটা, এই অংশটা একসাথে করে কাবা বানাইতে পারে নাই, সেজন্য একটু ছোট করে কাবাঘরটা নির্মাণ করেছে। ওই হাতিমে কাবা যে জায়গাটা, এটাকে কাবার অংশ বলা হয়। এটা কাবা শরীফের উত্তর পাশে অবস্থিত। ওই হাতিমে কাবা থেকে ডাইরেক্ট বরাবর প্রথম আসমানে আছে আল বাইতুল মামুর নামে আল্লাহ তাআলার ঘর আরেকটা আছে। সুবহানাল্লাহ বলেন। আল বাইতুল মামুরের বরাবর হয়েছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার বরাবর হয়েছে লাউহার বরাবর হয়েছে কলমের বরাবর হয়েছে 70,000 আগুনের পর্দা, এরপরে হয়েছে 70,000 নূরের পর্দা, এরপর হয়েছে লা মাকান, এরপর হয়েছে লা জামান, এরপরে হয়েছে আল্লাহ তাআলার বাড়ি আরশ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সফরটা কি ছোট না বড়?
অনেক বড়। হাদিস শরীফে আছে, যদি আরশ থেকে একটা ডিল নিক্ষেপ করা হয় তাহলে ওই ডিলটা লা জামান পার হয়ে, লা মাকান পার হয়ে, 70,000 নূরের পর্দা পার হয়ে, 70,000 আগুনের পর্দা পার হয়ে, আপনার সিদরাতুল মুনতাহা পার হয়ে, আল বাইতুল মামুর পার হয়ে একবার ডাইরেক্ট বাইতুল্লাহ কাবা শরীফের বরাবর পড়বে। সুবহানাল্লাহ। এত সোজা রাস্তা রাইখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট না নিয়া আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে এরপরে ঘুরাইয়া নিছেন। কারণটা কি? এটারও আরেকটা মজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বন্ধুকে যদি ডাইরেক্ট নিয়ে আসি তাহলে তো দুনিয়া কোন জায়গায় কি ঘটেছে আমার বন্ধু জানতে পারবে না। আমি ঘুরায় আনবো এবং আমার বন্ধুকে জানাবো কোন কোন জায়গায় কি হয়েছে। সুবহানাল্লাহ। এখন আসেন জানবেন কোন কোন জায়গায় কি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন আমার নবীকে মেরাজে নেবেন, লাইলাতুম মিনাল মসজিদিল হারাম, আমার নবীজি সর্বপ্রথম উম্মে হানির ঘরে ঘুমিয়েছিল, গভীর ঘুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধুকে দাওয়াত করলাম, এই ওহিটা আমার বন্ধুর কাছে পৌঁছাও এবং আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার শুনে জিব্রাইল আলাইহিস সালাম একজন সঙ্গী নিলেন, সাথে হইল মিকাইল আলাইহিস সালাম। কে? মিকাইল আলাইহিস সালাম। এই দুইজন ফেরেশতার সাথে হইল আল্লাহ তাআলার কুদরতি বাহন, যেটার নাম হইল বুরাক। যেটার নাম কি? বুরাক। এই বুরাক নামক বাহনটার উদাহরণ হইল, একজন মানুষ যদি সাগরের পার দাঁড়ায়, সে যদি এক দৃষ্টিতে তাকায়, তার দৃষ্টিটা যতটুক দূরে যায়, একটা বুরাক এক লাফে তার চেয়ে বেশি যায়। সুবহানাল্লাহ বললাম। তাহলে স্পেশাল একটা বাহন পাঠাইছে না? এই বুরাক জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। উম্মে হানির ঘরের পাশে আসার পরে বুরাকটাকে বাহিরে রাখলেন। কিছু কিছু রয়াতের মধ্যে আছে জিব্রাইল আলাইহিস সালাম দরজা দিয়ে প্রবেশ করছেন উম্মে হানির ঘরে, আবার কিছু কিছু রয়াতের মধ্যে আছে 7 ফাইটটা জিব্রাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ঢুকছে। জিব্রাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে প্রবেশ করার পরে দেখেন আমার নবীজি অনেক গভীর ঘুমে আছে, দুনিয়ার কারো সাহস নাই আমার নবীজির ঘুম ভাঙানোর মতো। জিব্রাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন কিভাবে ঘুম ভাঙানো যায়। জিব্রাইল আলাইহিস সালাম ওনার জিহ্বাটা বাহির করে আমার নবীজির পাও মুবারকের তলা মুবারকের মধ্যে জিহ্বা দিয়া চাটনি দিলেন। সুবহানাল্লাহ। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি প্রশ্ন করলেন, জিব্রাইল এত রাত্রে তুমি কেন এই ঘরে প্রবেশ করেছো? জিব্রাইল আলাইহিস সালাম প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেছে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল একটা বাহন পাঠিয়েছে। আমার নবী বললেন, জিব্রাইল তুমি কি বলো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যা বলছি সব সত্য বলেছি, আপনি রেডি হয়ে যান। আমার নবী রেডি হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে প্রথমে জমজম কুয়ার পাশে নিলেন। নেওয়ার পরে আমার নবীজির হাতটা আমার নবীর সিনা মুবারকটা একবারে ওপেন হার্ট সার্জারি করে ফেললেন। আল্লাহর কুদরতে পুরোটা সিনা খুলে ফেললেন। ভিতরে যাহা কিছু আছে সব কিছু খুলে আমার নবীজির ভিতরে যাহা কিছু আছে সব কিছু খুলে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের একটা পেয়ালার মধ্যে রাখলেন। সব আমার নবীজির সব কিছু দৌত করার পরে জমজমের পানি দিয়ে দৌত করলেন, একবারে পরিষ্কার করে গলিজন কলবি সফট নরম করে আমার নবীজির সিনা মুবারকে আবার জিব্রাইল আলাইহিস সালাম ফিট করে দিলেন। সুবহানাল্লাহ।
নবীজির সিনা চাক হয়েছে 4 বার। কয়বার? 4 বার। নবীজি যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন তখন 1 বার হয়েছে। নবীজি যখন 10 বছর তখন 1 বার হয়েছে। নবীজি নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে 1 বার হয়েছে, আর মেরাজে যাওয়ার আগ মুহূর্তে 1 বার হয়েছে। কয়বার হইল? 4 বার। কয়বার হয়েছে? 4 বার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি ওই বুরাক নামক বাহনটার মধ্যে উঠেন। আমার নবীজি বুরাক নামক বাহনটার মধ্যে উঠলেন। বুরাক দৌড়তেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ইশারা দিলেন, বুরাক রে, এখানে তুমি থেমে যাও। একটা খেজুরের বাগানের মধ্যে বুরাকটা থেমে গেল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, হে নবী, আপনি বুরাক থেকে নামেন, এই জায়গাটার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী বললেন, জিবরাইল, এই কথা কি তুমি বলতেছো নাকি আল্লাহর অর্ডার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যাহা কিছু করতেছি সব কিছুই অর্ডার কার? আল্লাহ। আল্লাহর অর্ডার। আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন খেজুরের বাগানে। নামাজ পড়ার পরে আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই জায়গাটার মধ্যে যে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, এই জায়গাটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই জায়গাটার নাম হয়েছে ইয়াসরিফ। কি? ইয়াসরিফ। এই জায়গাটার নাম হয়েছে ইয়াসরিফ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা থেকে ইয়াসরিফ নামক আপনি সফর করবেন আল্লাহর নির্দেশে, মক্কা থেকে যখন আপনি মদিনা যাবেন, ওই জায়গার নাম ছিল ইয়াসরিফ। আপনি সফর করার পরে আমার আল্লাহ এই জায়গাটার নাম করে দিবে মদিনাতুর রসুল অথবা মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। আর একটু পরে বুরাকে উঠলেন। বুরাক দৌড়তেছে। আমার নবী বললেন, জিবরাইল, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এখন তো দুনিয়াতেই রইছি, জান্নাতের ঘ্রাণ আপনি কিভাবে পান? জান্নাতের ঘ্রাণ কিভাবে পান? আমার নবী বললেন, জিবরাইল রে, আমি যা বলি সত্য বলি, আমি কখনো মিথ্যা বলি নাই। এমনি আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন। কোথা থেকে জান্নাতের ঘ্রাণ আসে, কোন কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, সব কিছু আমার আল্লাহ জিবরাইলের কাছে জানাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালামের কাছে জানানোর পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত সব জিবরাইলের কাছে বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলেছেন সব কিছুই সত্য। এখানে যেই কবর থেকে জান্নাতের ঘ্রাণ করতেছে, এই কবরটা হয়েছে ফেরাউনের ঘরের মধ্যে যে কাজের মহিলা ছিল, ওই কাজের মহিলার কবরের থেকে জান্নাতের ঘ্রাণ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইটার ঘটনা আবার আরেকটা। ফেরাউনের ঘরের মধ্যে যেই নারীটা কাজ করতেন তার নাম ছিল মাস্তাহা। কি ছিল? তার নাম ছিল মাস্তাহা। তার 2টা কন্যা সন্তান ছিল। একটা কন্যা সন্তান কুলে, আর একটা কন্যা সন্তানের বয়স ছিল 7 বছর। এই মান্তা নামক কাজের মেয়ে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছে। হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা পড়ে গেল। মান্তাহা বললেন, আল্লাহ, চিরুনিটা হাতের থেকে পড়ে গেল। আল্লাহকে ডাক দিয়া চিরুনিটা হাতে উঠাইয়া নিলেন। ফেরাউনের মেয়ে বলতেছে, মান্তাহা, মাস্তাহা, তুমি কোন আল্লাহকে তুমি ডাকিছো? আমার বাবাকে ডাকছো নাকি? না, আমি তোমার বাবাকে ডাকি নাই, আমি ডাকিছি যে আল্লাহ আমাকে, তোমাকে, তোমার বাবাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর নামটা আমি ডেকেছি। আল্লাহু আকবার। ঈমান কেমন মজবুত! এই কথা শুনে সাথে সাথে ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে ফেরাউনের কাছে খবর পৌঁছাইলেন। বাবা,
আমার ঘরে যে কাজের মহিলা আছে সে তো আপনাকে আনুগত্য করে না, সে তো আরেক আল্লাহর পূজা করে, তার নাকি আরেকটা আল্লাহ আছে। তখন ফেরাউন এই কথা শুনে রাগান্বিত হয়ে বলতেছে, তাকে আমার সামনে নিয়ে আসো। মাস্তাহাকে ফেরাউনের সামনে নিয়ে যাওয়ার পরে ফেরাউন বলতেছে, তুমি কি আমাকে আল্লাহ মানো না? কোনা, আমি আপনাকে আল্লাহ মানি না। ইমানের কেমন পাওয়ার দেখেন, আমি আপনাকে আল্লাহ মানি না, আমি একমাত্র আল্লাহ মানি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছেন। তখন ফেরাউন রাগান্বিত হয়ে তার দল বলে লোকেরা বলতেছে, কাজ করো, তাদের দেহ থেকে 2 জন মেয়ে এবং মা 3 জনের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলো। শুধু আলাদা নয়, দেহ থেকে মাথাটা আলাদা করার পরে তাদেরকে উত্তপ্ত গরম তেলের মধ্যে আগুন দিয়া হিট দিবা। দেওয়ার পরে হাড্ডি থেকে গোশতগুলি আলাদা হয়ে যাবে এবং হাড্ডির জোড়াগুলি আস্তে আস্তে খসে যাবে। তখন হাড্ডিগুলি এক জায়গার মধ্যে কবর দিয়ে দিবা। ফেরাউন এই আদেশ দেওয়ার পরে জল্লাদ রেডি হয়ে গেলেন। ওই মুস্তাহা নামক কাজের মহিলাকে প্রথমে ধরলেন, 2 জন মেয়ে মাকে আটকাইলেন, মোট 3 জন। সর্বপ্রথম যেই বড় মেয়েটা, তার কাপড়গুলি খুলে তার শরীরের মধ্যে 3টা রড ডাবায়া দিলেন যাতে নড়াচড়া না করতে পারে। 3টা রড ডাবানোর পরে ছুরি দিয়া এমন জোরে আঘাত করলেন, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেলেন। তারপরে ওই বাচ্চাটাকে গরম উত্তপ্ত তেলের মধ্যে ফালাইয়া দিলেন। মার সামনে মা কিছুই বলতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। বড় মেয়েটাকে যখন তেলের মধ্যে ফালাইয়া দিল, তারপরে কুলে থেকে ছোট মেয়েটাকে টান দিয়ে আনলেন। মেয়েটা একটা হাত বাড়াইয়া কথা বলতে পারে না, মার দিকে তাকায়া তাকায়া ঠোঁট ভাঙে ভাঙে কান্না করতেছে। এমন ভাবে কান্না করতেছে, আল্লাহর কুদরতে আমার আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন। বাচ্চাটা মাকে ডাক দেয়া বললেন, মা, ও মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি দেখতে পাচ্ছি আমার বড় বোন জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। মা, তুমি কোনো টেনশন করিও না, আমি আমার বোনের কাছে চলে যাচ্ছি। এই কথা বলার পরেই ওই ছোট বাচ্চাটাকে 3টা রড দাবায়া দিলেন, নড়াচড়া যাতে না করতে পারে। কল্লাটা আলাদা করে ফেললেন, তেলের মধ্যে দিয়ে দিলেন, উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে দিলেন। হাড্ডি থেকে গোশতগুলি খসে যাচ্ছে। তারপরে আসলেন মাস্তাহা নামক কাজের মহিলার পালা। ওই মহিলাকে পুরা উলঙ্গ করে, নাউজুবিল্লাহ বলেন, পুরা উলঙ্গ করে তার শরীরের মধ্যে এক এক করে 5টা রড দাবায়া দিলেন যাতে নড়াচড়া না করতে পারে। ওই ফেরাউনের জল্লাদ বলতেছে, এখনো সময় আছে, তুমি বলো ফেরাউনকে আল্লাহ মানো। মুস্তাহা বলে, আমি মুস্তাহা যদি আরো 4 বারও খতম হয়ে যায়, কোনোদিন ফেরাউনকে আমি আল্লাহ মানবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেহ থেকে গলাটা আলাদা করার আগ মুহূর্তে মুস্তাহা বলতেছেন, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। সেই ওসিয়তটা হলো, আমাদেরকে যখন তোমরা তেলের মধ্যে নাড়াচাড়া করবা, গরম তেলে গোশতগুলি আলাদা হয়ে যাবে, হাড়গুলি জয়েন খুলে যাবে, আমার মেয়েদের এবং আমার হাড়গুলি একসাথে হয়ে যাবে। ওই হাড়গুলি একটা জায়গার মধ্যে তোমরা দাফন করিয়া দিও, কবর দিয়া দিও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতের গ্যারান্টা পাইতেছেন, এই জান্নাতের গ্যারান্টা হইল ওই মুস্তাহার কবর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বুরাকে উঠে যাইতেছেন, ঘটনা মনে আসেনি? বুরাকে উঠে যাইতে 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 জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বললেন, বুরাক তুমি থামো। একটা পাহাড়ের উপরে উঠলেন, বুরাককে বললেন, বুরাক তুমি থামো। বুরাক থামার পরে আমার নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2টা রাকাত নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে,
এই জায়গাটা, এই পাহাড়টা কোন পাহাড়? জিবরাইল আলাইহিস সালাম বলেন তুরে সাইনা। এই পাহাড়টা হয়েছে যেই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বুরাকে আবার সওয়ার হলেন। বুরাক যাইতে 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 হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বললেন, বুরাক তুমি থামো। বুরাক থামার পরে আমার নবী কি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবীজি 2 রাকাত নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে এই জায়গাটা কি এবং এই বাড়িটা কার? আমার নবী এই প্রশ্ন করার পরে এই প্রশ্নের উত্তর জিবরাইল আলাইহিস সালাম দিলেন। এই বাড়িটা হয়েছে, এই জায়গাটার নাম হয়েছে বাইতুল লাহাম। এই জায়গার মধ্যে আমার আল্লাহ বাবা সারা মারিয়ামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে পাঠাইলেন, এটা তো আরেক ঘটনা। তারপর আমি একটু বলে যাই, সবগুলা বলা তো সম্ভব নয়, সময় অল্প। এখনো কিন্তু আসরার মধ্যে রয়েছি, মেরাজে কিন্তু এখনো যাওয়া হয় নাই। আসরা এখনো আসরার মধ্যে আছে। মারিয়ামের ঘরে বাবা সারা সন্তান দিছিল হযরত ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বাবা সারা সন্তান দুনিয়াতে দিয়েছিল। কাফের বেঈমানেরা বলে ঈসা নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর কি ছেলে মেয়ে আসেনি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হয়েছে বাইতুল লাহাম। এই জায়গার মধ্যে বাবা সার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠাইলেন। কিভাবে পাঠাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে বর্ণনা দিয়ে দিলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাম যখন গোসল করতে যান, গোসল করতে যাওয়ার পরে দেখেন সুন্দর সুদর্শন একটা পুরুষ, অনেক সুন্দর একটা পুরুষ খাড়ে আছে। ওই পুরুষটাকে দেখে মারিয়াম ভয় পেয়ে গেলেন। ওই পুরুষটাকে দেখে সাথে সাথে মারিয়াম কোরআনের আয়াত পড়লেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি তো তোমাকে চিনি না, তবে আমি আল্লাহর কাছে তোমার থেকে বাঁচার জন্য পানা চাইতেছি। এর সাথে সাথে যেই যুবকটা দাঁড়াইছিল, এই যুবকটা কি মানুষ না ফেরেশতা? ফেরেশতার নাম ছিল জিবরাইল আলাইহিস সালাম। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম কোরআন আয়াত বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এ মারিয়াম, আমাকে দেখে তুমি ভয় পাইও না, আমি তোমার কাছে সুসংবাদ দিতে আসছি। ক্বালা ইন্নামা আনা, আমি রাসূলু রাব্বিক, আমি হয়েছি আল্লাহর সংবাদ পৌঁছানোর একজন লোক। আমি হইলাম জিবরাইল। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, সংবাদরা হয়েছে তোমাকে আমার আল্লাহ একটা নেক সন্তান দান করবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে মারিয়াম অবাক হয়ে গেলেন। মারিয়াম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম বললেন, জিবরাইল তুমি কি বলো এইগুলি? আমার তো বিয়ে শাদী হয় নাই, আমার সন্তান কিভাবে হবে? আমাকে তো লাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই। শুধু তাই না, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো জিনাও করি নাই, কোনো খারাপ মহিলাও না, আমাকে আল্লাহ কিভাবে সন্তান দিবে? জিবরাইল বলেন, ক্বাদা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহ বলছে আল্লাহর জন্য এই জিনিসটা করা কোনো ব্যাপার না।
আলাইয়া হাইয়িন, কোনো ব্যাপার না। ওয়ালিনা জালাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহর অর্ডারে জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের উপর একটা ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে ঈসা আলাইহিস সালাম হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরা জায়গার মধ্যে কতটুক গেলাম? বাইতুল লাহাম, বাইতুল লাহামে গেছি না? বাইতুল লাহামে গেলাম। আর একটু দূরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, বুরাক তুমি স্টপ থাকো। একটা বাড়ির মধ্যে পৌঁছলেন। ওই বাড়ির মধ্যে পৌঁছার সাথে সাথে আমার নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2টা রাকাত নামাজ পড়েন। আমার নবীজি 2টা রাকাত নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই বাড়িটা কার? এখানে কেন 2 রাকাত নামাজ পড়লাম? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই বাড়িটা হয়েছে আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালামের বাড়ি। সুবহানাল্লাহ। যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে যখন আসরা করে রওনা দিলেন ইলাল মসজিদিল আকসা, যখন ইলাল মসজিদিল আকসার কাছে চলে গেলেন, যাওয়ার পরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর আগমন বুঝতে পেরে সবাই সালাম দেওয়া শুরু করলেন। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া বাশিরু, এমন ভাবে সালাম দেওয়া শুরু করলেন। যখন বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এত লোক কোথা থেকে আসলো? এত লোকের সালাম আমি কিভাবে পাইলাম? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান রক্ষার্থে, আপনার আগমনের উসিলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ হাজির করেছেন এবং প্রত্যেকটা ফেরেশতাকে বাইতুল মুকাদ্দাস হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা ফেরেশতা দোয়া করেছিল, প্রত্যেক পয়গম্বর দোয়া করেছিল, আল্লাহ আখিরি নবীজির পিছনে আমরা যদি 2টা রাকাত নামাজ পড়তে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, সবাই অপেক্ষা করতেছে আপনার পিছনে 2টা রাকাত নামাজ পড়ার জন্য। আর দেরি করেন না, আপনি দাঁড়িয়ে যান, 2টা রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়েন। আপনি যদি এই 2টা রাকাত নামাজ পড়ানোর পরে শেষ হয়ে যায়, আজ থেকে আপনার নাম হয়ে যাবে ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন মানে সকল নবীগণের ইমাম, সকল নবীগণের কি ইমাম। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে এরপরে সর্বপ্রথম নিলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের পরে নিলেন বাইতুল মামুর নামক একটা জায়গা আছে, আসমানে আল্লাহ তাআলার ঘর আছে। ওই বাইতুল মামুর জায়গা থেকে নেওয়ার পরে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ, আমরা আর যাইতে পারবো না। এখন আপনাকে ভিআইপি রফরফ নামক একটা বুরাক আছে, ওই বুরাক আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফরফ নামক ওই বুরাকটা, স্পেশাল বুরাকটা আমার নবীর জন্য পাঠাইলেন। আমার নবীকে ওই সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীকে নিয়ে গেলেন লৌহা থেকে নিয়ে গেলেন কলম থেকে আমার নবীকে নিয়ে গেলেন 70,000 আগুনের পর্দা পার হইয়া, এরপর হইলেন 70,000 নূরের পর্দা পার হওয়া, এরপরে হইলেন লা মাকান পার হইলেন, লা জামান পার হইলেন, এরপরে আমার আল্লাহর বাড়ি আরশে আলম। আল্লাহু আকবার। এত বড় সফর করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার নবীজি আমাদের কথা বলতে ভুলেন নাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আমার নবী বললেন, আমি সেই জন্যই কান্না করি,
আল্লাহ গো, আপনি তো আমাকে এত উপরে আনছেন, আপনার সাথে দেখা সাক্ষাৎ কথা বলতেছি, আমার উম্মত তো কোনোদিন আপনার সাথে মেরাজ করতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না। আমার আল্লাহ বলেন, হাবিব, ও হাবিব, আপনি কান্না করিয়েন না, আপনাকে তো উপরে আইনা আমি আল্লাহ মেরাজ করেছি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজটাকে আরো সহজ করে দিয়েছি। আপনার উম্মতেরা যখন সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া ওই বান্দার সাথে মেরাজ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর নাম ছিল হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম নাম ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, কাছের মানুষ। হাবিবুল্লাহ অর্থ বন্ধু, কাছের মানুষ। তবে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? খলিলুল্লাহ কাকে বলে, হাবিবুল্লাহ কাকে বলে একটু বুঝে নেন। খলিলুল্লাহ বলে যিনি নাকি সব সময় আল্লাহকে পাগল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজে ইবাদত বন্দিগি করে, আল্লাহকে খুশি করার জন্য সব সময় পাগল থাকে, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় যে আল্লাহ নিজে নবীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, তাকেই বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন হাবিবুল্লাহ কাকে বলে, খলিলুল্লাহ কাকে বলে? অর্থ কিন্তু একই, বন্ধু, কাছের বন্ধু। একজন হয়েছে আল্লাহ নিজে ডাইরেক্ট আমার নবীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, সেই জন্য নবীর নাম হয়েছে হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নাম হয়েছে খলিলুল্লাহ।